এবারের অলিম্পিকে বি গ্রুপে অবস্থান ছিল আর্জেন্টিনার মরক্কোর। এই দুইটা দল পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। কাকতালীয়ভাবে দুই দলের অর্জন ছিল সমান 6 পয়েন্ট। গোল করেছে 6টা করে, বিপরীতে হজম করেছে 3টা করে গোল। কিন্তু তা সত্ত্বেও গ্রুপ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে, আর আর্জেন্টিনাকে দেওয়া হয়েছে রানার্স আপ। তবে কি কারণে হয়েছে এরকমটা, তা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। ঠিক যেন 2022 বিশ্বকাপের গ্রুপ পর্বের আমেজ আরও একবার টের পেল আর্জেন্টিনা। পার্থক্য শুধু সেবার ছিল বিশ্বকাপ আর এবার অলিম্পিক, দুটি অবশ্য মর্যাদাপূর্ণ। সেবার সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করে আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে এবারের শুরুটাও পরাজয় দিয়ে, এবং দুটি হারের ব্যবধানে 2-1। গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা জাগা আলবিসেলিস্তারা জয় তুলে নিয়েছে পরের দুই ম্যাচেই। টানা 2 জয় পাওয়ায় আর্জেন্টিনা এখন পরের রাউন্ডে, যেখানে ইরানের বিপক্ষে জয়টা ছিল 3-1 ব্যবধানে। অন্যদিকে শেষ ম্যাচে ইউক্রেনকে 2-0 গোলে হারিয়ে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে মাস চালানোর দল। এদিকে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে হারায় মরক্কো। পরের ম্যাচে তারা হেরে বসে ইউক্রেনের বিপক্ষে। তাতে শঙ্কা জাগে তাদেরও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার, যদিও শেষ ম্যাচে 3-0 গোলের বড় জয় পায় ইরানের বিপক্ষে। আর তাতে করে 6 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দুর্বল আমেরিকা। অথচ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আমেরিকাকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে পেত মাসচেরানোর দল। বি গ্রুপে ঘটেছিল এক কাকতালীয় ঘটনা। 3 ম্যাচে মরক্কো জয় পেয়েছে 2টি, অন্যদিকে আর্জেন্টিনার জয় ছিল 2 ম্যাচে। এরপর 3 ম্যাচে মরক্কো গোল করেছে 6টি, আর্জেন্টিনাও গোল করে সমান 6টি। কাকতালীয়ভাবে দুই দল গোল হজম করেছে সমান 3টি করে। তবে এখন প্রশ্ন হচ্ছে, সব কিছুই যদি সমান হয় তবে আর্জেন্টিনা কেন 2 নম্বরে আর মরক্কো কেন 1 নম্বরে? এখানেই হয়তো আক্ষেপ করতে পারে দুইবারের চ্যাম্পিয়নরা। মুখোমুখি লড়াই হেরে যাওয়ায় মূলত 2-এ সরে যেতে হয়েছে তাদের। যেহেতু আর্জেন্টিনা ও মরক্কোর দেখায় জয়টা মরক্কোর, আর সে কারণেই মূলত সুবিধা পেয়েছে তারা। যদি এই হারটা তাদের বিপক্ষে না হয়ে অন্য কোনো দলের বিপক্ষেও হতো তবে গল্পটা ভিন্ন হতে পারত। আর্জেন্টিনার কপাল পুড়েছে মরক্কোর বিপক্ষে নাটকীয়তায়। মরক্কোর বিরুদ্ধে 67 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। 68 মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিওনে। নির্ধারিত সময়ে এগিয়ে ছিল মরক্কো, কিন্তু অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করেন মদিনা। তার করা গোলেই সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর শুরু হয় বোতল বৃষ্টি। ম্যাচ বন্ধ হয়ে যায়, মাঠে ঢুকে পড়ে মরক্কোর সমর্থকেরা। 2 ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয় খেলা, কিন্তু তখন মেদিনার গোলটি বাতিল করে দেন রেফারি। VAR এর মাধ্যমে দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন রেফারি। খেলা শুরু হওয়ার 1 মিনিটের মধ্যে শেষ বাঁশি বাজিয়ে দেন তিনি। তাতে 2-1 ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। আর এই ম্যাচে যদি না হেরে 2-2 ব্যবধানে ড্র করত তবে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতো আর্জেন্টিনা। তখন প্রতিপক্ষ হিসেবে পাওয়া যেত USA কে। অথচ রানার আপ হওয়ায় এবার তারা পেল স্বাগতিক ফ্রান্সকে।